হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে কুড়মুড়ে এই বড়ার রেসিপিটা। দেখে কি তোমরা গেস করতে পারছো এই সুন্দর দেখতে বড়াটা কিসের বড়া? চলো আমি বলে দিই, এই বড়াটা কিন্তু পুঁই পাতার বড়া। অবশ্য যারা যারা খেয়েছো তারা তো জানোই যে এটা কত টেস্টি হয় খেতে, আর যারা খাওনি তারা জেনে নাও আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ একদম এইভাবেই যদি তোমরা বড়াটা রেডি করো তাহলে কিন্তু এর টেস্ট একদম অনবদ্য। তো চলো দেখে নিই বড়াটা আমি কি করে রেডি করছি। তো দেখো, পুঁই পাতাগুলো আমি এরকম সুন্দর করে বেছে সুন্দর করে ধুয়ে একদম রেডি করে রেখেছি। এবার এদিকে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে এখানে আমি 3 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি, মানে যেগুলো বড় চামচ টেবিল স্পুন সেই চামচের। তারপর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো 1 চামচ মতো, 1 টেবিল স্পুন চালের গুঁড়োটা দিলাম মুচমুচে হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম একটু পোস্তদানা। পোস্তদানাটা কিন্তু অপশনাল, যদি মনে করো দেবে, না হলে দেবে না, তবে দিলে টেস্টি হয়। এরপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর একদম 1 পিঞ্চ বেকিং সোডা। এই দেখো বেকিং সোডা, বা যেটাকে আমরা খাবার সোডা বলি, দিয়ে এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়ে তারপর পরিমাণ মতন জল অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। বেকিং সোডাটা কিন্তু একদম 1 পিঞ্চই দেবে, কারণ বেশি হয়ে গেলে তিতো হয়ে যায়, আর খুব বেকিং সোডাতে কিন্তু তেল টেনে নেয়, তেলটা খুব বেশি টানে, তো সেই জন্য বেকিং সোডাটা 1 পিঞ্চই দেবে। এবার দেখো ব্যাটার রেডি। ওদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল একটু বেশি করে দিয়েছি, ডুবো তেল মতো, যাতে বড়াগুলো ভেসে থাকে। যে কোনো বড়া একটু ডুবো তেলে ভাজলে খুব ভালো ফোলে আর খুব সুন্দর একটা টেক্সচারও তৈরি হয়। তো এবার দেখো বড়াগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে তারপর দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর বড়াটা ছাড়ার সময় কিন্তু কড়াইয়ে যখন ছাড়বে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে, তারপরে একটু সিম করে দিতে পারো। তো ছাড়ার পরে মিনিট খানেক পরে একটু উল্টে দিলাম। এবার আরেকটা বড়াও দিয়ে দেবো, দেখে নাও। এই পাতাগুলো যেহেতু একটু বড় তাই এটাকে একটু ফোল্ড করে দিলাম, যাতে সবকটা বড়া একই মাপে হয়, আর একই মাপে হলে দেখতে সুন্দর লাগবে, তখন সার্ভ করার সময়ও দেখতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য যেই পাতাগুলো একটু বড় সেটাকে একটু ডাবল ফোল্ড করে দিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা বড়াকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। আমি এখানে দেখো 3টে করে পাতা দিয়ে বড়াগুলোকে ফ্রাই করছি, আর খুব ভালো করে ব্যাটারটার মধ্যে, বেসনের ব্যাটারটার মধ্যে ডিপ করতে হবে, যাতে প্রত্যেকটা পাতার ফাঁকে বেসনের ব্যাটারটা ঢোকে। তো এইভাবে প্রত্যেকটা বড়াকে আমি ফ্রাই করে নিলাম। তোমরা দেখেই নিলে কেমন হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করার জন্য অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো, যেহেতু ওই বেকিং সোডা দিয়েছি বড়াগুলো সুন্দর কিন্তু একদম ফুলেছে, আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য একদম ক্রাঞ্চি হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। তো এইভাবে বাড়িতে অবশ্যই বড়াগুলো ট্রাই করো, আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।